গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা নিয়ে আজকে আমাদের এই আলোচনার খুঁটিনাটি তথ্য নিয়ে আমরা চলে এসেছি। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা নিয়ে যে তিনজন রাজার নাম শোনা যায় তারা হলেন মহারাজা শ্রীগুপ্ত, মহারাজা ঘটোৎকচগুপ্ত ও মহারাজাধিরাজ প্রথম চন্দ্রগুপ্ত। তবে বলা হয় মহারাজা উপাধি সামন্ত রাজাদেরকে দেওয়া হতো, তাই বলা যায় মহারাজাধিরাজ প্রথম চন্দ্রগুপ্তই হলেন প্রকৃত প্রতিষ্ঠাতা। সম্ভবত বাংলা ও বিহারের কিছু অংশ নিয়ে শ্রীগুপ্ত রাজত্ব শুরু করেন। তার পরবর্তীকালে তার পুত্র ঘটোৎকচগুপ্ত সেই জায়গায় রাজত্ব করেন। তার পরবর্তীকালে প্রথম চন্দ্রগুপ্ত আমলেই প্রকৃতপক্ষে গুপ্ত সাম্রাজ্যের গৌরবের সূচনা হয়। সম্ভবত 320 খ্রিস্টাব্দে মগধের সিংহাসনে বসেন তিনি এবং এই সময় থেকেই গুপ্তাব্দ নামে অব্দের সূচনাও করেন। বৈশালী লিচ্ছবি বংশীয় রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন তিনি, ফলে তার শক্তি ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। এই বিবাহ রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তখন লিচ্ছবিরা যথেষ্ট মর্যাদা ও শক্তির অধিকারী ছিল। চন্দ্রগুপ্ত তার স্বর্ণমুদ্রার একদিকে তার এবং তার মহিষী কুমার দেবীর প্রতিকৃতি, অপরদিকে সিংহাসনে উপবিষ্টা লক্ষ্মী দেবীর মূর্তি খোদাই করেন। এর দ্বারা বোঝা যায় তিনি যেমন ধর্মে মন ছিল তার, তেমনই তার পত্নী ভক্তিও ছিল তার মধ্যে। তা আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য এই বিবাহের মাধ্যমে কিন্তু বিহারের লৌহ খনির ওপরে তার অধিকার প্রতিষ্ঠা করেন। কালক্রমে তিনি এই লিচ্ছবি সাম্রাজ্য তার সাম্রাজ্যভুক্ত করেন। সমগ্র বিহার, বাংলার কিয়দংশ, প্রয়াগ, এলাহাবাদ, অযোধ্যা তার রাজ্য সংগঠিত হয়, রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং অতঃপর 335 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে।